তার ঝুলতেছে, ছিঁড়ে আছে, মেশিনের কেবল ভাঙ্গা আছে, প্লাগ ভাঙ্গা আছে, ইত্যাদি থেকে কিন্তু আগুন লাগে। যদি আমাদের চোখে যে কারো পড়ে, সাথে সাথে আমরা কিন্তু ইলেকট্রিশিয়ান অথবা সংশ্লিষ্ট এইচআর অথবা মেকানিক যে কাউরে আমরা সাথে সাথে আমরা নলেজ দেবো। এই জিনিসটা প্রবলেম হচ্ছে, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। আপনারা সকলে আশা করি বুঝতে পারতেন মানে কি কি বিষয় সচেতনতামূলক আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো আমাদের চিঠি আকারে এই আমার হাতে আছে ডিজিএমএ বিকেএমের থেকে, সেই চিঠিটাও মধ্যে এই বিষয়গুলোই উল্লেখ করছে, যা আশা আমরা সকলেই জানি। যদিও এই বিষয়গুলো এখানে কি কি বিষয় আছে আমি আবারও বলি। কারখানার সকল বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক সরঞ্জাম, সুইচ বোর্ড, মেইন সুইচ বোর্ড, ডিবি বোর্ড ইত্যাদি, বয়লার ইত্যাদি বিষয় দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালনা করা এবং টেস্ট করানো। কি ধরনের দক্ষ বয়লার ইলেকট্রিশিয়ান? কারণ ওদের যদি সার্টিফিকেট না থাকে, ওরা যদি দক্ষ না হয়, তাহলে ওরা তো নিজেরাই বুঝবে না আগুন লাগবে সহজেই, বয়লার বিস্ফোরণ সহজেই করবে। আমাদের কিন্তু বয়লার অপারেটর আছে, সেই বয়লার সংক্রান্ত সকল সমস্যা উনি মনিটরিং করবে। সে বিষয়গুলো ওরা নলেজে দিচ্ছে যে বয়লার মনিটরিং করার জন্য অবশ্যই বয়লার অপারেটর থাকিতে হইবে, দক্ষ ইলেকট্রিশিয়ান থাকিবে হবে, লাইসেন্সধারী। আমাদের লাইসেন্সধারী 2 জন ইলেকট্রিশিয়ান আছে, ওরা ভালো করে বুঝবে আমার ইলেকট্রিক্যাল কোনো লাইনের সমস্যা আছে কিনা। আমি ইলেকট্রিশিয়ানদের দৃষ্টি আকর্ষণ করতে, আপনারা সকলেই ইলেকট্রিক সংক্রান্ত যত সমস্যা আছে সকলেই চেকিং করবেন। সকল ফ্লোরেই বৈদ্যুতিক তার, কেবল, লাইন, বোর্ড, মেন সুইচ, ইলেকট্রিক্যাল বোর্ড, তারপর মেশিন কেবল সকল চেকিং করে আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন। যেহেতু এখানে আমাদের 500-600 লোকের কর্মসংস্থান, একে আমাদের যানমালের নিরাপত্তা, অন্যদিকে ফ্যাক্টরি পুড়ে গেলে ফ্যাক্টরি যায় ধ্বংস। তো সেই হিসাবে আমরা সকলেই এই বিষয়গুলো আমরা সচেতন থাকব। এখন আরেকটা বিষয় আপনাদেরকে দিচ্ছি, আমাদের নিরাপত্তার খাতিরে কিছু বিষয় আরো নির্দেশনা আছে, যে সিকিউরিটি থেকে গেটের নিরাপত্তা জোরদার করার জন্য। এরা তো সকলের জন্যই দরকার, আমরা যারা কাজ করি, তাই না? কারণ বহিরাগত কোনো শ্রমিক ভাই বোন অথবা বহিরাগত কোনো লোক অযাচিতভাবে অথবা আক্রমণাত্মক মনোভাব নিয়ে অথবা হিংসার মনোভাব দিয়ে যে ফ্যাক্টরিতে যে একটা অকারেন্স ঘটাইতে পারে, তাই না? এজন্য ফ্যাক্টরিতে সিকিউরিটি যদি আপনাদেরকে নিরাপত্তার বিষয়ে ভালো করে তলব করে চেকিং করে ইয়া করে, আপনারা মাইন্ড করবেন না, ঠিক আছে? সে মাইন্ড করবেন না, কারণ এটা আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য। এই বিষয়গুলো কিন্তু সরাসরি বলছে যে অন্যান্য নিরাপত্তা, কারখানার সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য বহিরাগতদের কারখানা পরিদর্শনের বিষয়ে অনেক সতর্ক হওয়ার জন্য সংশ্লিষ্ট সিকিউরিটিদেরকে আপনারা ট্রেনিং দেবেন। সেই ট্রেনিং আমি সিকিউরিটি দিয়েছি, ফ্যাক্টরি মালিক থেকেও জানাইছে। আপনারা এই বিষয়ে সকলেই সহযোগিতা করবেন। আপনাদের সকল বিষয় চেকিং এর মধ্যে থাকবে, ফ্যাক্টরি ব্যাগ, অন্যান্য মালামাল অথবা বহিরাগত কোনো লোক। আশা করি আপনারা এই সকল নিয়মকানুন সকলেই মেনে চলবেন। বিশেষ করে আমি আরেকটা বিষয় বলছি, আপনাদের সকলকে আইডি কার্ড দেওয়া আছে। স্যালারির লোকজন সকলেই আইডি কার্ড নিয়ে ফ্যাক্টরিতে প্রবেশ করবেন আগামীকাল থেকে। আর যাদের আইডি কার্ড নাই, আপনারা টাইম সেকশনে যোগাযোগ করবেন, আমি সকলের আইডি কার্ড আমি বানিয়ে দেবো যাদের নাই সমস্যা আছে। কারখানা কর্মরত শ্রমিকদের কর্মকাণ্ড চলাচলে সন্দেহ হলে তা নজরে রাখা। কিভাবে চলাচলে নজর রাখা? একদম ব্যক্তি বারবার আসতেছে আসতেছে যাইতেছে, আমাদের ফ্যাক্টরির ভিতরে লোক হইতে পারে এরকম, তাই না? হইতে পারে না এরকম যে বারবার নামতেছে উঠতেছে সন্দেহ স্বরূপ, তাহলে তাকে অবশ্যই নজরে রাখবে সিকিউরিটি, সে বিষয়ে ওরা ইয়া দিয়েছে। কারখানা অগ্নি দুর্ঘটনা সংঘটিত হলে সাথে সাথে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমে জানানো। আপনাদের ফায়ার ডিলের যে মূল বিষয়, কি কি বিষয় ফায়ার ডিলের ক্ষেত্রে আছে, ফায়ার এক্সটিংগুইশার কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়ে আমাদের ফায়ার সেফটি অফিসার আপনাদের সাথে কথা বলবে, আপনারা তার কথাগুলো শুনুন। আমাদের কিন্তু ফায়ার সেফটি অফিসার আছে, অর্থাৎ অগ্নি দুর্ঘটনা রোধের জন্য কি কি বিষয় মনিটরিং করতে হবে, কি কি বিষয় রাখতে হবে, সেই বিষয়গুলো উনি খুব ভালোভাবে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। আমাদের যে প্যানেলের সমস্যা আছে, 2-1টা ফ্লোরে আমাদের ফায়ার অ্যালার্ম বাজে না, সেটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। আমাদের সেফটি অফিসার আপনাদের সাথে কথা বলবে, আপনারা তার কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ফ্লোর থেকে বেরোতে আপনাদের অনেক সময় লেগেছে, কারণ আপনারা সাউন্ড শুনেন নাই, তাই না? বাজে নাই, আপনারা সাউন্ড শুনেন নাই, এই জন্য আপনারা লেট করছেন। আমরা যদি আগামী 6-7 দিন পরে আবার এই একটা ফায়ার ড্রিল করি, তাহলে কি লেট করবেন যদি সাউন্ড শুনে থাকেন? আমি কিন্তু ফ্লোরে গিয়ে লাস্টে একজনকে একটু বকা দিছি, তাই না? একটা জোরে কথা বলছি, উনি কি আছেন এখানে? আপনি না? আমি মানে যার সাথে আমি একটু জোরে কথা বলছি, ওনার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত।
কারণ আমরা হচ্ছে 12টা 40 থেকে যেহেতু সবার নামার কথা, আমি যখন ফ্লোরে উঠছি তখন 12টা 45 বাজে, তখনও আপনি বের হন নাই, শুধু ঘুরতেছেন ফ্লোরে। দেন আমি আপনাকে হচ্ছে যে একটু লাউডলি কথা বলছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে। আজকের এই যে আমরা আমাদের কমপ্লায়েন্স ম্যানেজার স্যার যে আপনাদের সকলকে ফায়ার ড্রিলের জন্য উদ্বুদ্ধ করেছেন, এখানে কি আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে ফায়ার ড্রিলে অংশগ্রহণ করে? ফায়ার ড্রিলে অংশগ্রহণ করলে কি আমরা অনেক কিছু জানতে পারবো না? কি কি জানতে পারবো, এটা কি আপনারা কেউ আমাকে প্রশ্ন করতে পারবেন? ফায়ার ড্রিলে আমরা এভাবে জড়ো হলাম, যদিও আজকের জড়ো হওয়াটা আমার পছন্দ হয় নাই। মহিলারা সব, পুরুষরা সব, মানে আমাকে ঘিরে রাখছেন। আমি যে বের হবো সেই রাস্তাটা আমাকে দেওয়া হচ্ছে না। ছেলেরা ছেলেদের লাইনে দাঁড়াতে হয় সারিবদ্ধভাবে, মেয়েরা মেয়েদের লাইনে দাঁড়াতে হবে সারিবদ্ধভাবে, এভাবে জড়ো হয়ে না। হ্যাঁ, আমরা পরবর্তী বার থেকে এই জিনিসটা প্র্যাকটিস করব। ছেলেরা ছেলেদের লাইন বরাবর দাঁড়াবো এবং মেয়েরা মেয়েদের লাইন বরাবর দাঁড়াবো। ওই যে আমাদের এখানে দেখছেন যে মহিলা অ্যাসেম্বলি পয়েন্ট, মহিলা, হ্যাঁ, ওই বরাবর মহিলারা দাঁড়াবো, দেন এই পাশে ছেলেরা দাঁড়াবো। জায়গা না হলে সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে আমার জায়গা করে দেবো, দরকার পড়লে গাড়ি বের করে দেবো, ইট ভাঙার গাড়ি বের করে দেবো। জায়গা অনেক আছে, আপনারা এখানে তো মাত্র 500-600 জন মানুষ, এখানে 2000 মানুষ আটানো যাবে। ঠিক আছে, শুধুমাত্র ওই জায়গার অজুহাত দিলে হবে না। তো আমরা হচ্ছে এখন অল্প কয়েকজন মানুষকে নিয়ে জাস্ট ওই আগুনটা কিভাবে নিভাতে হয়, ফায়ার এক্সটিংগুইশারের যে ব্যবহার বিধি